লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মাগো, শৈলমা যেভাবে আমাকে দোষারোপ করলো আমি সেটা কিছুতেই ভুলতে পারছি না। তুমি তো জানো মা, আমি কারোর কখনো কোনো ক্ষতি চাই না। মনের অজান্তে যেন এরকম চিন্তা আমার মাথায় আর না আসে, আর যদি আসে তুমি আমাকে শাস্তি দিও মা। কাল পৌষকালীর পুজো, আমি সব কিছু নিজের হাতে করতে চাই গো। শোনো তোমরা, কাল পৌষকালীর পুজো জানো তো? সেই পুজোর জন্য যা যা লাগবে তোমাদের কিন্তু সব জোগাড় করতে হবে। এই পুজোটা আমি অনেক বড় করে করতে চাই। বাহ, এই তো আপনি তো একদম ঠিক আছেন, আর কোনো কষ্ট নেই তো? না ডাক্তারবাবু, আমার সব কষ্ট সেরে গেছে, আমার আর কোনো কষ্ট নেই। আপনি সত্যিই ধন্বন্তরী। আপনার রিপোর্ট একদম ঠিক আছে। শুনুন, আপনাকে ওষুধ আর খেতে হবে না, শুধু একটু ভালো করে খাওয়া দাওয়া করবেন আর অবশ্যই একটু হাঁটাহাঁটি করবেন। না সত্যি ডাক্তারবাবু, আপনার নামে মিথ্যে অপবাদ দিচ্ছিল। আপনি মানুষ নয়, আপনি ভগবান। আচ্ছা ঠিক আছে, অত বলতে হবে না। শুধু একটা কথা জানবেন, যে সত্যিকে কখনো লুকিয়ে রাখা যায় না। একদিন না একদিন সেটা সবার সামনে আসবেই। ঠিক বলেছেন ডাক্তারবাবু, মিথ্যে দিয়ে কখনো সত্যিকে ঢাকা যায় না। আর আপনি কোন বাড়ির ছেলে সেটাও তো দেখতে হবে। এই বাড়িতে স্বয়ং মা ঘোমটাকালী বিরাজ করেন। মা আপনার সাথে কখনো খারাপ কিছু হতে দেবে না। মায়ের দয়াতেই আপনার গা থেকে মিথ্যে কলঙ্কের দাগ একেবারে মুছে গেছে। মাই আপনাকে উদ্ধার করেছে। আমি তাহলে আসি ডাক্তারবাবু। হ্যাঁ, নমস্কার। আশ্চর্য, সবকিছু লজিক্যালি প্রমাণ হওয়ার পরেও নাম হচ্ছে নাকি মায়ের। কি হলো ডাক্তারবাবু, সকাল সকাল মুখটা অমন করে রেখেছো কেন? আর কি বলবো বলো তো গৌরী, এই সব লোকজন দেখছি তোমার মতন সারাক্ষণ খালি মা আর মা। এই ভদ্রলোক এখন কি বলে গেলেন জানো? যে আমি নাকি তোমাদের মায়ের কৃপায় মুক্তি পেয়েছি। সত্যি আমার এর অন্ধবিশ্বাসগুলো যা সহ্য করতে পারি না। সহ্য করতে পারি না বললেই তো হবে না, উনি তো ঠিকই বলে গেছেন। মা ছিল বলেই তো তুমি এত বড় বিপদ থেকে উদ্ধার পেলে। সব মা করেছেন গো, সব ওনার কৃপা। সত্যি গৌরী, তোমাকে এত করে বোঝায় তাও কেন বুঝতে চাও না বলো তো? দেখো গৌরী, ভালো মন্দ সব মানুষের হাতে। তোমরা যে কি করে এত অন্ধবিশ্বাস আর কুসংস্কার নিয়ে বেঁচে থাকো কে জানে। সব কটা পাগল, আস্ত পাগল। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। ওকে স্যার, ঠিক আছে, আমি কাল থেকেই কাজে জয়েন করব। হুম, ছাড়ছি স্যার। ডাক্তারবাবু, কে ফোন করেছিল? ডাক্তার কাকা বুঝি? হ্যাঁ, আর স্যার বললেন আমি কাল থেকে হসপিটালে জয়েন করতে পারবো। আমি জানতাম আবার সবকিছু ভালো হবে। মা গো, তুমি মুখ তুলে চেয়েছো মা। কাছেই পৌষ সংক্রান্তি উপলক্ষে একটা ক্যাম্প হয়, উনি আমাকে সেখানেও যেতে বলেছেন। তুমি দেখো ডাক্তারবাবু, এবার সবকিছু ভালো হবে। আর
আমিও তোমার সঙ্গে যাব, সবার সেবা করব। হ্যাঁ, সে তুমি যেতেই পারো। সত্যি আমি যাব, আমি এক্ষুনি মাকে বলে আসি এটা। হ্যালো, কি গো, তুমি কবে আসবে বলো তো? তোমার সাথে আমার অনেক দরকারি কথা আছে। না না, ফোনে এত কথা বলা যাবে না, তুমি তাড়াতাড়ি চলে আসো, বুঝলে? হ্যাঁ, আমি পলাপ, দাদা ভাই তুই, মানে তুই হসপিটাল যাসনি? না, কিন্তু তোর কি হয়েছে? কই কিছু না তো। আরে কিছু না মানে? বলে আমি তোকে কয়েকদিন ধরেই দেখছি তো শরীরটা খারাপ। কি হয়েছে বলতো? হঠাৎ করে মাথা ঘুরলো কেন? আচ্ছা ঠিক আছে, একবার প্রেশারটা চেক করে নিবি। আরে না রে দাদা ভাই, ওসবের দরকার নেই। আসলে কি বলতো, কালকে রাতে না আমার ঠিক মতো ঘুম হয়নি, বুঝলি তো, ওই জন্য বোধহয় শরীরটা আনচান করছে। এমনি আমি ঠিক আছি রে, একদম ঠিক আছি, তুই চিন্তা করিস না। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কিন্তু কোনো অসুবিধা হলে আমাকে জানাবি। আর একটু হলেই দাদা ভাইয়ের কাছে ধরা পড়ে যেতাম। দাদা ভাই কি কিছু সন্দেহ করছে? না না, এভাবে বেশি দিন ব্যাপারটাকে লুকিয়ে রাখা যাবে না, আমাকে গৌরীর হেল্প নিতেই হবে। গৌরী, পলা দিদি, কি হয়েছে? শরীর খারাপ লাগছে নাকি? না, আমি ঠিক আছি। শোনো না, দাদা ভাই মনে হচ্ছে আমাকে সন্দেহ করছে, জানো তো, ডাক্তারের চোখ তো। মনে হচ্ছে এই ব্যাপারটা আমি আর বেশি দিন চেপে রাখতে পারবো না। গৌরী, আমার খুব ভয় করছে গো, কি করবো আমি এবার, আমার কিছু মাথায় আসছে না। আচ্ছা বলা দিদি, যখন তোমার দাদা ভাই সন্দেহই করছে তখন বলে দাও না, কিচ্ছু হবে না। গৌরী গৌরী, আমি তো তোমাকে বারবার বলেছি যে সূর্য ফিরে আসা না পর্যন্ত আমি ব্যাপারটা কাউকে জানতে দিতে পারবো না। তুমি কেন বুঝতে পারছো না বলো তো? আর আমি চাই না যে আমার উপরে কেউ সন্দেহ করুক, জানো তো, আমার আর এসব ভালো লাগছে না। আচ্ছা বেশ, তো তাহলে আমার কাছে এসেছো কেন? আমি আর কোনো রিস্ক নিতে চাইছি না। এই যে এটা আমার প্রেগন্যান্সির রিপোর্ট, এটা তুমি তোমার কাছে রাখো, বুঝলে? না ধরো, সূর্য ফিরে এলে এটা আমি তোমার থেকে নিয়ে নেব। আমি এখন আসছি। পলা দিদি শোনো, আমার কথাটা শোনো। গৌরী, এটা কি গৌরী? এটা কি তোমার রিপোর্ট? না না, বলো না নীলা দিদি, কিছু বলবে তুমি? আমি অ্যান্টিসেপটিক ক্রিম চাইতে এসেছিলাম, আছে তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ আছে তো, আমি নিয়ে আসছি, আমি এক্ষুনি নিয়ে আসছি। আসতে পারি? আরে আসুন আসুন, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ, প্লিজ আসুন। সত্যি এভাবে হঠাৎ করে আসবেন ভাবতেই পারিনি, খুব ভালো করেছেন এসে। চল। আপনারা ভালো আছেন তো? আচ্ছা পরিচয় করে দিই, আমার মা, দিদি আর মেজকা কাকিমণির সাথে তো আপনার আগেই পরিচয় হয়ে গেছে আপনাদের। এরা আবার এই বাড়িতে এসে হাজির হলো কেন? কি জানি, দাঁড়াও আগে দেখি কি ব্যাপার, আবার কি নতুন নাটক শুরু করে। ঠিক আছে, কিছু মনে করবেন না, না বলে চলে আসার জন্যে। আসলে পৌষ পার্বণ বলে কিছু পিঠে পুলি এনেছিলাম, আপনারা যদি খান তো তাহলে আমাদের ভালো লাগবে। খুব খুশি হব আমরা। আরে
গৌরী ওনাদের হাত থেকে এগুলো নাও, পলা যা। ধরো ধরো ধরো। আপনারা দাঁড়িয়ে থাকবেন নাকি? আসুন বসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসুন আসুন। বসো। বসুন বসুন। আপনাদের এসব পিঠে পুলি উৎসব আছে নাকি? জানতাম না তো। দেখুন, আপনারা মনে হয় ভুলে যাচ্ছেন যে আমরাও বাঙালি। আর পৌষ পার্বণ বাঙালির একটা শ্রেষ্ঠ উৎসব। আমরা সে ধর্মে আলাদা হতেই পারি, তাতে কি হয়েছে গেল। উনি যখন বিদেশে থাকেন নিয়ম করে বাঙালির সব উৎসব পালন করেন। এতে আমরা না খুব আনন্দ পাই। আমরা বিদেশে থেকেও বাঙালিয়ানা কিন্তু ভুলিনি। কি বলো? খুব ভালো হলো এই উপলক্ষে আপনাদের সঙ্গে আলাপটা হয়ে গেল। পলা, তোর শ্বশুর শাশুড়ি প্রথমবার আমাদের বাড়িতে এসেছেন, যা তো নিজে হাতে ওনাদের আপ্যায়নের ব্যবস্থা কর। না না না, তার কোনো প্রয়োজন নেই। না 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 না, না বললে কি করে হয় বলুন তো? আপনারা আমাদের কুটুমে প্রথমবার আমাদের বাড়িতে এসেছেন, এইটুকু তো আমাদের করতেই হবে। চলো পলা দিদি, আমিও তোমার সঙ্গে যাই। সাবধানে সাবধানে। তো আচ্ছা নাছোড়বান্ধা ফ্যামিলি। যত চেষ্টা করছি যে সূর্য থেকে পলাকে দূর করতে, তত দেখছি ঘাড়ে চেপে এসে বসছে। এইভাবে চলে তো আলাদা করাই যাবে না। তুমিও তো কিছু করতে পারছো না। আমি কি করব? তুমি কি করছো? সারাদিন তো বাড়িতেই বসে থাকো, পারো না মেয়েটার কানে বিষ ঢালতে? তুমি কি ভাবছো আমি চেষ্টা করিনি? হ্যাঁ, অনেক চেষ্টা করেছি, কিন্তু পলা যেমন ঠিক তোমার মতোই, তোমার মতো যদিও। ওই তো, এসো দেখি। এই এত কিছু কি করে খাবো? এত কিছু কোথায়, এইটুকু তো খাবার, এটুকু ঠিক খেতে পারবেন। আরে এখন তো উৎসব আনন্দের মরশুম চলছে, এই তো খাওয়া দাওয়া করার সময়। আমাদের বাড়িতে খুব শিগগিরই আরো একটা উৎসব লাগতে চলেছে, তখন তো আপনাদের আসতেই হবে। আমি কিন্তু অ্যাডভান্স আপনাদের জানিয়ে রাখলাম। এখন আবার কিসের উৎসব? হ্যাঁ, সামনের অমাবস্যায় কালী পুজো আছে, ঠিক কথাই। তাতে আবার ওদের কি? না না মেচকা, আমি সে উৎসবের কথা বলছি না। এটা এমন একটা খবর যেটা তোমরা কেউই জানো না। কথাটা তাহলে আমিই বলে দিই। আমাদের বাড়িতে খুব শিগগিরই একজন নতুন অতিথি আসতে চলেছে। তুই তুই সত্যি বলছিস? হ্যাঁ গো মা, হ্যাঁ। তোমার বৌমা অবশ্য আমাকে কিচ্ছু বলেনি, আমার কাছ থেকে বরং রিপোর্টটা লুকানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি ঠিক দেখে নিয়েছি। আর মা, রিপোর্ট পজিটিভ। না না, তোমরা ভুল করছো, মস্ত বড় ভুল করছো। এই না গৌরী, প্লিজ তুমি আর লুকিও না আমাদের সবার কাছ থেকে। আরে সবাইকে তো জানতে হবে সত্যিটা কি। এটা তো ভীষণ খুশির খবর যে তুমি মা হতে চলেছো। কনগ্রাচুলেশনস ঈশান, ভাবি পিতা হওয়ার জন্য আমার তরফ থেকে অগ্রিম অভিনন্দন। দিদি যেটা বলছে সেটা ঠিক, আবার গৌরী যেটা বলছে সেটাও ঠিক। মানে এই ভাই তুই
কি হেয়ালি করছিস বলতো? স্পষ্ট করেই তো বলছি দিদি, এ বাড়িতে একজন প্রেগনেন্ট ঠিকই, কিন্তু সেটা গৌরী নয়, সেটা আমাদের পলা। বলছো তুমি ঈশান, পলা মা হতে চলেছে? হ্যাঁ ছোট দাদু, যদিও পলা ব্যাপারটা আমাদের থেকে লুকোনোর চেষ্টা করেছিল, কিন্তু ও বোধহয় ভুলে গেছে যে ওর দাদা একজন ডক্টর। আমার পক্ষে ওকে দেখে এটা বোঝা খুব একটা কঠিন নয়। সত্যি বলা? তুই এতদিন ধরে এই খবরটা আমাদের থেকে লুকিয়ে রেখেছিলি কেন? বলবে ভেবেছিল গো, দুদিন পর সূর্যদাদা এলেই বলবে ভেবেছিল। পাঁচ কান করতে চাইনি এখন। তার মানে তুমি জানতে গৌরী, তাই তো? তুমি জেনে শুনেও আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করনি, ঠিক করলে তো? দাঁড়ান, এইসব আলোচনা আপনারা পরে করবেন। আমি আপনাদেরকে স্পষ্ট করে একটা কথা বলতে চাই, এর সন্তান আমার ছেলের হতে পারে না। কিছুতেই পারে না। এ কথা কেন বলছেন আপনারা? বলছি নিশ্চয়ই কারণ আছে গৌরী। এই সবে ওদের বিয়ে হলো, এর মধ্যে পলা প্রেগনেন্ট হয়ে গেল, কি করে হয়? আপনারা আমার পলা দিদির চরিত্র নিয়ে সন্দেহ করছেন, ওকে অসম্মান করছেন। এটা আপনারা করতে পারেন না। আমি জানতাম এরকম কিছু একটা ঘটবে। সারাক্ষণ না আমার এই ভয়টাই করতো, জানো তো? কি করবো এখন বলো তো, কি করবো? যদি আগেও বলতিস না, তাহলেও কিছু অন্তত একটা ব্যবস্থা করতে পারতাম আমরা। আর করবে কথা না শোনার ফল। তবে আমি এই মেয়েকে ছাড়বো না বলে দিলাম, কিছু একটা ব্যবস্থা আমি করবই। মানে 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 তুমি দেখতে পাবে আমি কি করব। না না, আমি আর এই বাড়িতে থাকবো না, এক মুহূর্ত না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পলা দিদি তুমি কোথায় যাচ্ছ এই অবস্থায়? গৌরী, আমাকে আঙ্কেল আন্টিকে বোঝাতে হবে। ওরা যে আমায় ভুল বুঝছে গো, ওদেরকে বোঝাতে হবে। গৌরী, তুমি বুঝতে পারছো না না না, পলা দিদি দরকার। কেউ তোমাকে ভুল বোঝেনি গো, আমি তো আছি তোমার সঙ্গে। আমাকে এতটুকু ভরসা নেই? কিচ্ছু হবে না, পলা দিদি ভাবে কাঁদে না। খবরদার খবরদার, তুমি যদি ওর ধারে কাছে এসেছো, আজকে তোমার জন্য এত বড় বার বেড়েছে। একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। এই মেয়ে দাঁড়িয়ে থেকে ওর মেয়েটার বিয়ে দিয়েছে আজকে তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য ওর এই অবস্থা। ও আমাদের সবার মুখে চুনকালি দিল, তুমি দেখতে পেলে সেটা? এরকম মেয়ের দরকার নেই আমার। এই মেয়ে থাকার চেয়ে না থাকা ভালো। না মেজো কাকিমণি, খবরদার মেজো কাকিমণি, তুমি পলা দিদির গায়ে হাত দেবে না। তোর এতটুকু খারাপ লাগছে না? তুমিও তো মা মেজো কাকিমণি, মা হয়ে মেয়ের খেয়াল রাখবে, তা না তুমি? রাখতাম আমি, যদি আমাদের কথা শুনতো। কি এমন অন্যায় করেছে পলা দিদি? শুধু এই বাড়ির অমতে বিয়ে করেছে। ভুলে যেও না মেজো কাকিমণি, মন্দিরে যে মা আছে প্রত্যেকে তার সন্তান। মা এই অন্যায় কিছুতেই মেনে নেবে না।
তোমরা ঘোমটাকালী মাকে একটুও ভয় পাও না, তাই না? জেলের শাস্তি তাও সহ্য করা যায়, কিন্তু মায়ের শাস্তি আপনি সহ্য করতে পারবেন না। ওই তোমার কি? আমাদের মেয়ে আমরা বুঝবো, ওকে মারবো কাটবো যা ইচ্ছা হয় করবো। থাক 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 বলছি, থাক। হ্যাঁ, আর বেশি বলো না। বিশ্বাস তো নেই না, কখন অভিশাপ দিয়ে দেয়। কোনো থাক কি? কি থাকবো? কি করতে পারি আমরা? হ্যাঁ, পলাকে কিছু বলতে পারবো না, বললেই এই যে এই মেয়ে অভিশাপ দিয়ে দেবে। আর কাকাবাবুর কথা না শুনলে কাকাবাবু এত রাগ করবেন, আমি বুঝতে পারছি না গো, কি করব, কি করি বলো তো। কি আর করবো, চলো একবার কথা বলি কাকাবাবুর সঙ্গে। আর কি করার আছে? বলা দিদি, কেঁদো না। তুমি এবার বুঝতে পারছো তো যে কেন আমি এই ব্যাপারটা সবার থেকে লুকিয়ে গেছিলাম? বাবা মা জানতে পারলে ওরা আমার সন্তানটাকে নষ্ট করে দিত গৌরী, আমার সন্তানকে কিছুতেই ওরা বাঁচতে দিত না। কিন্তু আজ এই লুকোনোর জন্যই এত বড় সমস্যা হলো বলা দিদি। তোমার চরিত্রে তো কোনো কলঙ্ক নেই, আর এটা সবাই একদিন মেনে নেবে। গৌরী, সূর্য না ফোন ধরছে না আমার, আমি কি করবো এবার? আমি কিচ্ছু বুঝতে পারছি না, বিশ্বাস করো। গৌরী, তুমি আমাকে সূর্যর কাছে নিয়ে যাবে প্লিজ, একবার ওর কাছে আমাকে নিয়ে চলো, আমার ভালো লাগছে না আর কিচ্ছু। পলা দিদি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। তুমি যতটা ভয় পাচ্ছ ততটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আর ডাক্তারবাবু দুজন মিলে সবাইকে বোঝাবো, তাতেই কাজ হবে গো। পলা, দাদা ভাই, কি হয়েছে? এত কান্নাকাটি কেন করছিস বলতো? এবার তো তুই নিজে অসুস্থ হবি, আর বাচ্চাটারও তো নানান কমপ্লিকেশন আসতে পারে। তুই ব্যাপারটা লুকিয়ে খুব ভুল করেছিস। আরে বাবা, আমরা তো আছি, এসব ফালতু ঝামেলায় তুই নিজেকে জড়াস না। পলা, কে কি মানলো না মানলো তাতে তোর কি এসে যায়? সূর্য তো সবটা জানে। তুই তো অন্তত জানিস যে এই বাড়ির লোকজন যদি কারো একবার পেছনে লাগে তাকে সহজে বাঁচতে দেয় না। এই যে গৌরী, এই মেয়েটাকে এতদিনে একবারও শান্তিতে থাকতে দিয়েছে আমাদের বাড়ির লোক? তুই বলতো, আমার নিজের মা, সেই তো গৌরীকে কিভাবে হেনস্থা করা যায় সেই চেষ্টা করে যাচ্ছে দিনের পর দিন, আর তুই ভাবছিস ওরা আমার সন্তানকে বাঁচতে দেবে?